দিয়ে দিলাম। মাছগুলো সব এখন নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আজকে রান্না করব কই মাছের তেল ঝাল। কই মাছগুলো ভালো করে কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রাখলাম। বড় বড় সাইজের কই মাছই পেয়েছি। একটা কই মাছ এতটাই বড় যেটাকে 4 পিস করতে হয়েছে। এবারে রান্নাটা বসিয়ে নিচ্ছি। কড়া বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এখন মাছগুলো ভেজে নিচ্ছি। এখানে নিয়ে নিয়েছি সাদা জিরে, আদা, কাঁচা লঙ্কা, এগুলো ভালো করে বেটে নিচ্ছি। মাছগুলো সব ভেজে ভেজে তুলে নিচ্ছি। এই যে দেখো মাছগুলো সব ভাজা হয়ে গেছে। এখন এই তেলের মধ্যে দিয়ে দিলাম কাঁচা পেঁয়াজ। পেঁয়াজটা ভেজে নিয়েছি। এর মধ্যে এবার আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো আগে থেকে সিদ্ধ করে রাখা হয়েছে। সিদ্ধ করে পিস পিস করে নিয়েছি, তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে। এর মধ্যে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, নুন দিয়ে দিলাম, বাটা মশলাটা দিয়ে দিলাম। মশলাটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি।
মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে আলুর সঙ্গে। এবার এতে পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে। ঢেকে দিলাম, 5 মিনিট পর ঢাকা খুলবো, খুলে মাছ দিয়ে দেব। ঝোল ফুটে গেছে, এবারে মাছ দিয়ে দিলাম। আমাদের ছোট পরিবার, একটা ছেলেকে নিয়ে আর শাশুড়িকে নিয়ে আমাদের পরিবার, তাই 4 পিস মাছ দিয়ে দিলাম। আবার ঢেকে দিলাম 2 মিনিটের জন্য। গ্যাসটা মিডিয়াম ফ্লেমে দিয়ে দিলাম। 2 মিনিট পরে ঢাকাটা খুললাম। কাঁচা লঙ্কা 3টে দিয়ে দিলাম। কাঁচা সর্ষের তেল উপর থেকে এইভাবে দিয়ে দিলাম। হয়ে গেল আমার কই মাছের তেল ঝাল রান্না। গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম। 1 মিনিট পরে খুললাম। হয়ে গেছে আমার কই মাছের তেল ঝাল রান্না। অনেক রকম ভাবে কই মাছ রান্না করা যায়, আমি আজকে এইভাবে রান্না করলাম। যদি তোমাদের ভালো লাগে তোমরাও এইভাবে রান্না করে একবার খেয়ে দেখো, আর কেমন লাগলো আমাকে জানিও। আজ তাহলে এই পর্যন্তই, ফিরে আসছি নেক্সট কোনো ভিডিওতে। টাটা।